তাহলে যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার গুণ থাকতে হয় কয়টা? এই 5টা গুণ থাকলে তাকে সার্টিফিকেট দিয়েছেন কে? 5টা গুণ বলেন। 1, এরপরে আমি 2-1জনকে জিজ্ঞাসা করবো, অসুবিধা নাই তো? 1, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান করা। মাশাআল্লাহ, জিগাইলে পারবেন নি? কে কে পারবেন? আল্লাহরে হাতটা দেখাই দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পারবেন নি? মাশাআল্লাহ। ছোট ভাই দাঁড়াও, দি কালো, জি পাঞ্জাবি পড়া, কি নাম? মানিক, বাড়ি কই? ময়মনসিংহ। মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ থাকতে হয়। 1, 2 3 4 5। একটু মাশাআল্লাহ কইতেন না? জবানটা খুইলা কর না মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ কইলে কি টিয়া লাগেনি? আর একটু জোরে কর না মাশাআল্লাহ। আপনি একটু দাঁড়ায়েন, জি একটু কষ্ট করে। জি, যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2 3 4 5। মাশাআল্লাহ কইতে পারেন না? ও একটু জোরে কর না মাশাআল্লাহ। এরপরে ভাই আপনি দাঁড়ান, জি কি নাম? মিজান ভাই। যেই লোক নিজেকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, তার 5টা গুণ থাকতে হয়। তাকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে ইনি হলো মুমিন। 1, হ্যাঁ 2 3 4 5। মাশাআল্লাহ কইতেন না? আর জোরে কর না মাশাআল্লাহ। বস, ইচ্ছা করে দাঁড়ান যে আমি কমো হুজুর। জি মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ লাগে, 5টা যোগ্যতা লাগে। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই ভাই তুমি দাঁড়াও, জি কি নাম? কাউসার। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ থাকতে হয়। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইতেন না? জোরে কর না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে মুমিনের গুণ 5টা। আমি 5জন মানুষে জিগেছি, 1 2 3 4 5। 5জন মানুষে জিগেছি, 5জনই পারছে। কোন আলহামদুলিল্লাহ। আর জোরে কর না আলহামদুলিল্লাহ। ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم.
وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রওজাতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন মুআজ্জাজ সামিঈন হযরত, আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি। তো তিনটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই তিনটা আয়াত আর একটা হাদিস, চারটা জিনিসকে সামনে রেখে খুব অল্প সময় মুখতাসার আন্দাজে কিছু কথা বলবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, কন আমিন। ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দুনিয়াতে দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলা একটা একটা করে গণনা শুরু করে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে বান্দার জন্য দিয়ে রাখছেন কে? আল্লাহ। এই অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। আল্লাহ পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি আর বড় নিয়ামতের নাম হলো ঈমান। কোন সুবহানাল্লাহ। আমরা এই মজলিসে যেই কয়েকজন মানুষ বসছি, বলেন তো আমাদের প্রত্যেককেই ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি আপনি কোনো দিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? কথা কন, চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম পূরণ করছিলাম? না। শুধুমাত্র দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিয়েছেন। কথা কন, ঠিক কিনা?
আপনাকে এই এলাকার নাম কি? গোয়ালটেক। এই গোয়ালটেক এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? কথা কন, আছে? না। যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবী দেখেছেন, একজন সাহাবী দেখেছে এমন কেউ আছে? না। আমি আপনি নবীকে পাই নাই, সাহাবীকে দেখি নাই, একজন সাহাবীকে দেখি নাই, তাবেঈন, তাবায়ে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই আমি আপনি পাই নাই। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র আরব বিশ্ব থেকে বহুদূর বাংলাদেশের একটা ছোট্ট গ্রামে দরিদ্র একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান বানায়া আমাকে আপনাকে পাঠাইছেন কে? এটা শুধুই আল্লাহর দয়া, মেহেরবানি, ভালোবাসা, মায়া, মোহাব্বত করে আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, যেই পরিমাণ অবাধ্য আচরণ করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা কন। হ্যাঁ, আমরা আমাদের আমলের দ্বারা ঈমান পাই নাই। আল্লাহ আমাদেরকে খাস মেহেরবানি করে, ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহ ঈমান দিয়েছেন। কথা কন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা মুসলমান। নিজেদেরকে কিয়ামত পর্যন্ত যদি মুমিন আর মুসলমান দাবি করি, মরণের পর আল্লাহ যদি আমাকে আপনাকে ঈমানদার হিসেবে কবুল না করেন, সারা জীবন দাবির কোনো দাম আছে? কথা কন, দাম আছে? সারা জীবন শুধু দাবি করলাম, আল্লাহ কবুল করলেন না, কোনো দাম নাই। আর আমাকে আপনাকে এন্তেকালের পরে আল্লাহ যদি মুমিন হিসেবে কবুল করে নেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোনো লস আছে? কথা কন, লস আছে? না। তো একজন খাঁটি মুমিনকে, যেই লোক নিজেকে খাঁটি ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হবে 5টা, তার মাঝে যোগ্যতা থাকতে হবে 5টা। আওয়াজ করে মনোযোগ দিয়ে বলেন, কয়টা? 5টা। যেই লোক নিজেকে মুসলমান দাবি করবে, মুমিন দাবি করবে, তার মধ্যে গুণ থাকতে হবে 5টা। বলেন কয়টা? এই 5টা গুণ আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, একটু মুখস্থর নিয়তে 5টা গুণের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কেউ কথা কন না, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমরা সবাইরে কবুল করেন, কন আমিন। আমি যে 3টা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ এই 3 আয়াতে বলেন যেই লোক নিজেকে মুসলমান দাবি করবে তার মধ্যে গুণ থাকতে হবে 5টা। আবারও একটু মনোযোগ দিয়ে কন, কয়টা? 1, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন যে এই লোকটা নিজেকে মুমিন দাবি করবে, সে মাঝে মধ্যেই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। এমনভাবে আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিন যে সে মাঝে মধ্যে আল্লাহর জিকির করবে। জানলাম মুমিনের 1 নাম্বার গুণ জিকির। একটু আওয়াজ করে বলবেন 1 নাম্বার গুণ কি? মুমিনের 1 নাম্বার গুণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা, হজ উমরা, পর্দা পশিদা, সব কিছুই ঠিক আছে, কিন্তু মাসের পর মাস চলে যায়, কোনোদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহকে ডাকে না। এমন বহুত মানুষ আমাদের সমাজের মধ্যেও আছে না নাই? তাহলে মুমিনের 1 নাম্বার গুণ জানলাম জিকির। একটু আওয়াজ করে কন, মুমিনের 1 নাম্বার গুণ কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যেই মোহাব্বত নিয়া আল্লাহর জিকির করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুমিনের 1 নাম্বার গুণ জিকির। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনে কারিমের তিলাওয়াত করা হবে, জাদাতুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। জানলাম মুমিনের 2 নম্বর গুণ তিলাওয়াত। একটু আওয়াজ করে কোন 2 নম্বর গুণ কি? তিলাওয়াত। যেই লোকটা মুমিন সে মাঝে মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবে। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। বলেন 1 নম্বর কি? জিকির, 2 নম্বর কি? তিলাওয়াত। কোরআন তেলাওয়াত আমরা সহজে মনে রাখার জন্য বলবো তিলাওয়াত। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে নিয়মিত কোরআনে কারীম তিলাওয়াত করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তার রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? তার মানে মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? জানলাম মুমিনের 3 নম্বর গুণ ভরসা। বলেন 3 নম্বর গুণ কি? ভরসা। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। বলেন তো 1 নম্বর কি? জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। 3টারে একটু একসাথে কন, জিকির তিলাওয়াত ভরসা। আবার বলেন, আর একবার বলেন। কয়টা হয়েছে? 3টা। মাশাআল্লাহ। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। জিকির তিলাওয়াত ভরসা। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন কিও এই 3টা মুখস্থ হয়েছে নি? মুখস্থ হয়েছে না? এটা আবার সবকটা শোনাইলেন। 1 হ্যাঁ, 2 তেলাওয়াত, 3 মাশাআল্লাহ। কয়টা হয়েছে? বয়ান আগাইতেছে নি? মাশাআল্লাহ। এই 3টা মুখস্থ হলে 4 নম্বরের দিকে যাইতাম। মাশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ। মুমিন ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ক্ষেত্রে কোনো অলসতা অবহেলা করবে না। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। জানলাম মুমিনের 4 নম্বর গুণ নামাজ। বলেন 4 নম্বর গুণ কি? 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। বলেন তো 4 নম্বর কি? 4 নম্বর নামাজ। কিও 4 নম্বর কি? নামাজ। তাহলে জিকির তিলাওয়াত ভরসা, 4 নম্বর নামাজ। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যতটুকুই রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজিক সম্পত্তি সহায় সম্পত্তি ইজ্জত সম্মান অর্থ করি যতটুকুই দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তারে যতটুকুই রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নম্বর গুণ দান। একটু আওয়াজ করে বলবেন মুমিনের 5 নম্বর গুণ কি? আল্লাহর রাস্তায় দান করা তো সহজে বলবেন দান। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর কি? 5 নম্বর দান। বলেন 5 নম্বর কি? দান। তাহলে জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান কয়টা হইল? 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ। প্রথম 3টারে একসাথে কইবেন, পরের 2টারে আলাদা কইবেন। জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান। জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান। কয়টা হয়েছে? 5টা। বলেন তো জিকির তিলাওয়াত ভরসা। আবার বলেন জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান।
কয়টা হয়েছে? 5টা। জিগাইলে কইতে পারবেন না ইনশাআল্লাহ? আমি যদি 2-1জনকে জিজ্ঞাসা করি পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। বলেন 1। না, আমি 1 কমো, আপনারা হেটা কইবেন। আমিও যদি 1 কই, আপনারাও যদি 1 কন, তো রাত তো এনেই ফুয়াইবো, আর কি হইতো না, বয়ান সামনে আগাইতো না। কথাটা বোঝেন নাই? আমি বলবো 1, আপনারা বলবেন হেডা 1। আওয়াজটা পছন্দ হইতেছে না, একটু জোরে কইবেন। 1, 2, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। কয়টা হইল? 5টা। এবার মূল কথাটা শোনেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত পক্ষে হক অর্থে বাস্তবিক অর্থে এরাই হলো ঈমানদার। বলেন না আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লিখলেন, লেখার পরে আল্লাহ তাআলা নিজে স্বাক্ষর করতেছেন, সার্টিফিকেট দিতেছেন। আল্লাহ নিজে সত্যায়ন করে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে এরাই হলো মুমিন, এরাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। এই যে সার্টিফিকেট দিলেন, সিগনেচার করলেন, স্বাক্ষর করলেন, সত্যায়ন করলেন, এই সার্টিফিকেট দান করলেন কে? মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে এরাই মুমিন। এই যে মুমিনের হাতে সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। তো একজন মুমিন, যে লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হয় কয়টা? এর সে 5 গুণ বেশি আওয়াজ করে কন্যা, কয়টা? 5টা। মাশাআল্লাহ। এই 5 গুণ থাকলে তাদেরকে ঈমানদারের সার্টিফিকেট দিছেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা। 5টা গুণ থাকলে তার পরিচয় তিনি সার্টিফিকেটওয়ালা মুমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দিব। 1, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বহু গুণের সম্মান আর মর্যাদার মালিক বানায়া দিব। আল্লাহ বলেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক সম্মান আর মর্যাদার মালিক বানাবো। কত মর্যাদা দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বোঝা যায় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ বলেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রাখবো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ এই মানুষদের দুনিয়ার ভুল ত্রুটিগুলা হাসরের মাঠে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবেন। বলেন তো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কম বেশি আছে না নাই? কথা কন আছে না নাই? আমরা মানুষ, আমরা কেউ ফেরেশতা না। আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ কম বেশি থাকবেই। হ্যাঁ, হয়তো কারো কম, নয়তো কারো একটু বেশি। কথা কন। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ এই মানুষদের জীবনের সব ভুলগুলা হাসরের মাঠে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। 1 নাম্বার আল্লাহ বললেন তাদেরকে বহু গুণে সম্মান বাড়ায় দিব। 2 নাম্বার তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি তাদের জন্য সম্মানজনক রিজেকের ফয়সালা করব, অল্প রিজেকের মধ্যেই বরকত দান করব। আল্লাহ বলেন আমি তাদেরকে অল্প রিজেকে বরকত দিব। বলেন অল্প রিজেকে কি দিবেন? এই বরকত শব্দটা সবাই বলেন, অল্প রিজেকে কি দিবেন? বরকত দিবেন। এবার বরকত জিনিসটা কি আমি আপনাদেরকে খুব আপন মানুষ হিসেবে আমি এই জিনিসটা বুঝাইয়া যাই, একটু বলে যাই। আপনাদের এই গোয়ালটেক এলাকার মধ্যে বহুত মানুষ
50,000, 60,000, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে এমন মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? আছে, বহুত আছে। দেখবেন কিছু মানুষ আছে 60,000 টাকা মাস বেতনে চাকরি করে, মাসের 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ আইলে টাকা শেষ। 60,000 টাকা দিয়া 30 দিন সংসার চালাইতে পারে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে ঋণ করে, কর্জ করে, ধার করে, দেনা করে। মাস শেষ বেতন পায়, আবার টাকা ঋণ দেয়, আবার বেতন পায়, আবার ঋণ দেয়, আবার ঋণ করে, পরের মাসে আবার ঋণ দেয়। এমনি কোনো রকম নিজের সংসারটা চালাইতে আছে। এমন বহুত মানুষ এই এলাকার মধ্যে আছে যার 60,000 টাকা দিয়ে 30 দিনের সংসার চলে না। এমন লোক আছে না নাই? আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, আড়তের মাল সামানাদি টানে। হ্যাঁ, অনেক সময় দেখবেন হোটেলের মেসিয়ার, বিল্ডিংয়ের দারোয়ান, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অল্প টাকা বেতন পায়। গার্মেন্টসের ছোট্ট একটা পোস্টে চাকরি করে, একদম ছোট্ট একটা পোস্টে চাকরি করে, সর্বোচ্চ বেতন 8,000 কিংবা 10,000, খুব বেশি হলে 12,000 টাকা বেতন পায়। এই 12,000 টাকা থেকে 10,000 টাকা থেকে নিজে চলে, রুম ভাড়া দিয়ে থাকে, মা বাবার ঔষধের টাকা দেয়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, সারা মাসের বাজার সদাই করে। সব কিছু শেষ হওয়ার পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে। এমন লোক আছে না নাই? ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8-10,000 টাকার মধ্যে এই বরকত দিছেন কে? এবার বলেন তো, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুইজা কন ঠইকেন না, বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী হালাল ইনকামধারী অল্প ইনকামওয়ালা মানুষের অল্প ইনকামের মধ্যেই ভরপুর বরকতের ফয়সালা করে দেন, বলেন আমিন। আল্লাহর কাছে কখনোই বেশি চাইবো না, বরকত চাবো, বলেন ইনশাআল্লাহ। যেই লোকে মাসে 60,000 টাকা ইনকাম করে, 70,000 টাকা ইনকাম করে, দেখবেন প্রত্যেক মাসে 20-30,000 টাকা তার ডাক্তারের পিছনেই যায়। কথা কন। অমুক হাসপাতালে সিরিয়াল, অমুক জায়গায় রুগী আছে, রুগীরে লইয়া যাও, রুগীরে লইয়া আসো, প্রেসক্রিপশন দিতেছে, ওষুধ আনতেছে, ওষুধ শেষ, আবার লইয়া যাও, আবার টেস্ট দিছে, আবার এটা সেটা করতে করতে জীবনও শেষ, টাকা পয়সাও শেষ। আর যেই লোকটা রিক্সা চালায়, আমি কোনোদিন কোনো রিক্সাওয়ালারে পাই নাই রাত্রে 10 টাকা দিয়ে ঘুমের ওষুধ আইনা খাইয়া পরে ঘুমাইছে। কথা কন। হ্যাঁ, পরিশ্রম যারা করে, যেখানে রাত সেখানেই কাজ। তার ঘুমটা পর্যন্ত, একজন বড়লোক মানুষ কতটা অশান্তিতে থাকে, ঘুমটা পর্যন্ত ডাক্তারের কাছ থেকে কিনে আইনা খাইয়া পরে ঘুমাইতে হয়। কথা কন। হ্যাঁ, নিজে ইচ্ছা স্বাধীনে একটু আরামে ঘুমাবো এই সুযোগও পায় না। তারপরে মামলা হামলা, পেরেশানি, জায়গা জমির ঝামেলা, এগুলা তো অসংখ্য ঝামেলা তো আছে। ওই শত্রুর তো অভাব নাই। এই জন্য আমি আপনি বলেন তো আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? একটু বুঝা কন, বেশি চান না বরকত চান? তাহলে যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার গুণ থাকতে হয় কয়টা? এই 5টা গুণ থাকলে তাকে সার্টিফিকেট দিছেন কে? 5টা গুণ বলেন। 1, এরপরে আমি 2-1 জনকে জিজ্ঞাসা করবো, অসুবিধা নাই তো? 1, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান করা। মাশাআল্লাহ, জিগাইলে পারবেন নি? কে কে পারবেন? আল্লাহরে হাতটা দেখাই দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পারবেন নি? মাশাআল্লাহ। ছোট ভাই দাঁড়াও, জি কালো, জি পাঞ্জাবি পড়া, কি নাম? মানিক, বাড়ি কই? ময়মনসিংহ। মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ থাকতে হয়। 1, 2, 3, 4, 5। একটু মাশাআল্লাহ কইতেন না? একটু জবানটা খুইলা কর না মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ কইলে কি টেয়া লাগেনি? আর একটু জোরে কর না মাশাআল্লাহ। মুরব্বী আপনি একটু দাঁড়ায়েন, জি একটু কষ্ট করে। জি, যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2
3 4 5 মাশাআল্লাহ কইতে পারেন না ও একটু জোরে কর না মাশাআল্লাহ। এরপরে ভাই আপনি দাঁড়ান। জি কি নাম? মিজান ভাই। যেই লোক নিজেকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, তার 5টা গুণ থাকতে হয়, তাকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে ইনি হলো মুমিন। 1 হ্যাঁ 2 3 4 5 মাশাআল্লাহ কইতেন না আর জোরে কর না মাশাআল্লাহ। বসেন। আরেকজন মানুষ ইচ্ছা করে দাঁড়ান যে আমি কমো হুজুর। জি মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ লাগে, 5টা যোগ্যতা লাগে। 1 2 3 4 5 মাশাআল্লাহ কইতেন না আর একটু জোরে কর না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই ভাই তুমি দাঁড়াও। জি কি নাম? কাউসার। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ থাকতে হয়। 1 2 3 4 5 মাশাআল্লাহ কইতেন না জোরে কর না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে মুমিনের গুণ 5টা। আমি 5জন মানুষে জিজ্ঞেসি, 1 2 3 4 5, 5জন মানুষে জিজ্ঞেসি, 5জনই পারছে। কোন আলহামদুলিল্লাহ। আর জোরে কর না আলহামদুলিল্লাহ। হুজুরে নিয়ে আসো, আমার তো সময় কম। আসছে নিয়ে আসো। আমি আপনাদের সামনে এই পর্যন্ত 9টা কথা বললাম। কয়টা কথা? 9টা। ইমানদারের 5টা গুণ, 3টা পুরস্কার। 5টা গুণ, 3টা পুরস্কার, 8টা। আর এই 5টা গুণ থাকলে আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন 9টা। আর একটা কথা বইলা আমি 10টা কথা পুরা করে আমার কথাগুলো শেষ করে দিব। একটু লম্বা সময় আলোচনা করতে পারলে আমার কাছেও ভালো লাগতো, কিন্তু আমার একটা প্রোগ্রাম আছে অনেক দূরে। এই জন্য হজরতকে বলছিলাম যে আমার এই বছর বাদ দেন। কিন্তু আমার অত্যন্ত মহব্বতের মানুষ মাওলানা আল আমিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ খুব চেষ্টা মেহনত করে পরিশ্রম করে মাদ্রাসাটাকে এই পর্যায়ে আনছে। কথা ঠিক আছে না? একটা প্রতিষ্ঠান তো একদিনে দাঁড়ায় এত বড় হয় না। একটা গাছ যেমন যতই সার পানি দেন একদিনেই বড় হয় না, এটাকে সময় দিয়ে আস্তে 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 গাছটা শক্ত হয়, আস্তে 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 গাছটা বড় হয়। তো একটা প্রতিষ্ঠানও একদিনে বড় হয় না। অনেক শ্রম, মেধা, পরিশ্রম, আন্তরিকতা, অনেক কিছু দেওয়ার পরে প্রতিষ্ঠানটা আস্তে আস্তে বড় হয়। কথা কন ঠিক কিনা? তারপরেও এলাকাবাসী যারা আছেন, আপনারা যারা আছেন, যারা একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা দান করে, দোয়া করে সার্বিকভাবে এই মাদ্রাসাটার পাশে একটু থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কিচ্ছু পারেন না তো কিচ্ছু লাগবো না, মাদ্রাসার অফিসে বয়ে একদিন 1 কাপ চা খাইয়া যাইবেন আর বলবেন হুজুর আপনারা আগান, আমরা আপনাদের সাথে আছি। এই কথাটুকু বইলা মাদ্রাসার একটু সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মাঝে মধ্যেই হুজুরদের কাছে আইসা 10 মিনিট সময় পাইছেন, একটু বয়া থাকিয়ে গেলেন, ছাত্রদেরকে একটু দেখা গেলেন কেমনে পড়ে, একটু 2 মিনিট বৈশা কোরআন শরীফ পড়া শুনে গেলেন, আমার আপনার লস আছে না? তো মাদ্রাসারকে একটু মহব্বতের দৃষ্টিতে দেখব। আমি খুব খুশি হয়েছি যে মাশাআল্লাহ এলাকার যে ভাইরা আছেন তারা মাদ্রাসার জন্য অনেক সুযোগ দিছেন। মাদ্রাসার স্থায়ী জায়গা নাই, তারা জায়গার জন্য অনেক বড় উদারতার পরিচয় দিছেন। আমি দোয়া করি আল্লাহ যেই লোক এই মাদ্রাসার জন্য সুযোগ দিছে, ছাড় দিছে, আল্লাহ আপনি তারে দুনিয়াতেও ছাড় দিয়েন, আখিরাতেও ছাড় দিয়েন। কোন আমিন। এই শহরের মধ্যে এরকম একটা বড় জায়গার দাম আছে না? কোরআনের মহাব্বতে দ্বীনি প্রতিষ্ঠানকে যিনি সুযোগ দিছে, আল্লাহ এই ভাইকে দুনিয়াতেও সম্মান বাড়ায় দেন, হাসরের মাঠেও সম্মান বাড়ায় দেন। কোন আমিন। পরিবারের সমস্ত সদস্যদেরকে দিনদার হিসেবে কবুল করেন। যারা মারা গেছেন সবাইকে আল্লাহ জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করেন। কোন আমিন। তো এই পর্যন্ত আমি আপনাদের সামনে 9টা কথা বললাম। শেষ কথা, আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম। আমাদের সমাজের মানুষ নামাজ, দান, সদকা, ভরসা এগুলা মোটামুটি করলেও আমাদের সমাজে জিকিরের বড় অভাব। মানুষ আল্লাহর জিকির করতে চায় না। হুদাই 2 ঘন্টা জ্যামে বয়া রয়েছে, তারপরেও 2 ঘন্টায় একবার আল্লাহর নাম জিকির করে না। কথা কন।
কোনো কাম নাই, বয়ে রয়েছি, কাজ থাকলেও করতে পারতাছি না যে আমি বসে রয়েছি, কিন্তু এই জিকিরটা তাদের মুখে আসে না, খুব কম। এই জন্য আমি খুব সহজ একটা জিকিরের কথা হাদিস থেকে পড়েছিলাম। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলবেন কয়শো বার পড়বে? নবীজি বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে সবাই একবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে, দিন রাত্রে মিলায়া 24 ঘন্টা সময়ের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেই ব্যক্তি পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সহিহ বুখারীর কথা, বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না। 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস। নবীজি বলেন, যেই লোকটা দিনরাত 24 ঘন্টা সময়ের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। বিশাল বড় ফজিলতের ছোট্ট একটা জিকির। এই যে দেখেন, আমার কাছে ছোট্ট একটা তাসবিহ আমার সাথে রাখি, আমি এই জিকিরটা প্রত্যেক দিন করি। এটা একটা হিসাব বোঝানোর জন্য আপনাদেরকে বলি, যত আস্তে ধীরে পড়েন, একদম আস্তে আস্তেও যদি পড়েন, 1 মিনিটে 20 বার হয়। 1 মিনিটে কয়বার হয়? 20 বার। 5 20 100, 5 মিনিটে 100 বার হয়। মনে করেন বাজার থেকে আপনি বাসায় যাইতেছেন, বাসা থেকে বাজারে আসতেছেন, 5 মিনিট সময় লাগে। বাজারে আপনার ছোট্ট একটা দোকান আছে, দোকানে বসার পরে আপনি ব্যস্ত, কাস্টমার আসবে, বেচা কেনা করবেন, জিনিসপত্র গোছাইবেন, দোকানটা একটু সাজাইবেন, ঝাড়ু পোছা করবেন, আপনি ব্যস্ত। কিন্তু বাসা থেকে যখন দোকানে আসতেছেন, বলেন তো আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? কথা বুঝা কন আছে না? সারাদিন দোকানটা করছেন, বিকালে বাড়ি যাইতেছেন, যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে না? আমি আপনি চাইলে আসা যাওয়ার পথে 100 বার 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া অনেক বেশি কঠিন না সহজ? বলেন অসম্ভব না সম্ভব? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বোন যারা আমাদের কথাগুলো শুনতেছেন, মা বোন যারা আমাদের কথাগুলো শুনতেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, দেখবেন মা বোনেরা দিনে 2 বেলা 3 বেলা চুলার পারে বৈশা তারা রান্নাবাড়ি করে। কেউ রান্না করে না? গ্যাসের চুলায় রান্নাবাড়ি করুক কিংবা মাটির চুলায়, রান্নাবাড়ি তো করতেই হয়। ওই দেখবেন চুলার পারে বৈশা তারা পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, তরকারি কাটে, লাউ ভুজুরি করে, সিম ভুজুরি করে, এই কাজগুলা করে। কেউ করে না? করে। যখন মা বোন পেঁয়াজ রসুন আদা ছিলাইতেছেন, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, চোখ দিয়ে দেখে হাত দিয়ে ধইরা কাজ করতেছেন। কিন্তু বলেন তো ওই সময় মা বোনদের জবান জিহ্বার কোনো কাজ আছে না? এই পেঁয়াজ রসুন ছিরানের সময় 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া মা বোনের দ্বারা অসম্ভব না সম্ভব? কোন অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকেও অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে মুখতাসার সময়ে 10টা কথা বললাম। ইমানদারের 5টা গুণ, 3টা পুরস্কার, একটা সার্টিফিকেট, একটা আমল, এই সর্বমোট 10টা কথা। সব যদি ভুইলাও যান, একটা তাসবিহ নিজের সাথে রাখবো এবং দিনে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই আমলটা করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আমলটা নিয়তটা করতে পারেন? আল্লাহর হাতটা দেখায় দেন। নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ? কেউ মনে থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগার রে, এরপরে আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।